একদিনে জোড়া ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি। আজকে ফলতায় যে ঘটনা ঘটলো এরপর তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেল অন্তত বঙ্গ রাজনীতিতে। ফলতায় যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান পুনর্নির্বাচনের আগেই নিজেকে উইথড্র করে নিলেন। অর্থাৎ তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি এই নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এই কারণ সপক্ষে এই কারণ বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন তিনি চান সোনার ফলতা তৈরি হোক, তিনি শান্তি চান এবং ফলতাবাসীর স্বার্থে তিনি নিজেকে উইথড্র করে নিয়েছেন। কিন্তু আসল কারণটা কি? জাহাঙ্গীর খান কি বুঝতে পেরে গেছিলেন যে ডায়মন্ড হারবার মডেল যে বিজ্ঞাপনের চমকে তৈরি হয়েছিল সেই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা কলসি ছিল, যেটা হয়তো বাজাতে ভালো লাগলেও ভিতরে ছিল কঙ্কালসার এক ফাঁকা দৈন্য অবস্থায়। আজকের দিনে দাঁড়িয়ে ফলতায় তিনি নির্বাচনে লড়বেন না, এটা যেমন তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সেটাকেও কিন্তু বড় সড় সংশয়ের মধ্যে ফেলে দিল। কেন আমি বলছি কথা? মনে রাখবেন, অভিষেক ব্যানার্জি যখন সাংসদ হলেন, লোকসভা নির্বাচন যখন জিতলেন, তিনি রেকর্ড ভোট 7 লক্ষ বেশি মার্জিনে ফলতা থেকে ডায়মন্ড হারবার থেকে জিতলেন। তার মধ্যে ম্যাক্সিমাম ভোটটা কিন্তু তিনি পেয়েছিলেন ফলতায়। কার্যত বিরোধী শূন্য একটি বিধানসভা, পঞ্চায়েত প্রধান বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, সমস্ত জায়গায় তৃণমূলের নিরঙ্কুশ প্রাধান্য। 99% ক্ষমতা দখল করে ফলতায় জাহাঙ্গীর কার্যত অভিষেক ব্যানার্জিকে বিপুল পরিমাণে ভোটে জেতাতে বারবার সাহায্য করেছেন। যেই জাহাঙ্গীর এখন কার্যত পালিয়ে বাঁচলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করবেন না এই ঘোষণা কিন্তু করে দিলেন, যা তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায় যে কোথায় গেল সেই ডায়মন্ড হারবার মডেল। দেখুন, বাংলার রাজনীতিতে বিরোধী শূন্য করার টার্গেট কিন্তু নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কেন আমি বলছি এ কথা? আপনাদের হয়তো ঝালদা পৌরসভার কথা মনে আছে। ঝালদা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা জিতেছিলেন তাদেরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিপক্ষে। এবং ঝালদা পৌরসভা যেখানে বিরোধীরা একটু জয়লাভ করার দিকে এগিয়েছিলেন, সেই ঝালদা পৌরসভাও কিন্তু তৃণমূল জয় করতেও পিছুপা হননি খুন বা রক্তের বিনিময়ে। তাহেরপুর পুরসভা একটি মাত্র পুরসভা যেটা বামেদের দখলে আছে গোটা বাংলায়, সেই তাহেরপুর পুরসভাকে নিয়েও তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক প্ল্যান, ছক, ষড়যন্ত্র কষেছে, যদিও তারা শেষ অবধি তাহেরপুর পুরসভাটা দখল করতে পারেনি। একের পর এক বিজেপি নেতা, সাংসদ কিংবা বিধায়করা তৃণমূলে গিয়ে কিন্তু জয়েন করেছেন। অর্থাৎ তৃণমূলের মোটোটা ছিল পরিষ্কার, এই বাংলায় বিরোধীরা থাকবে না। যারা বিরোধী রাজনীতি দিনের পর দিন করতেন তাদের ভাগ্যে জুটত পুলিশের নোটিশ। যে সকল সাংবাদিকরা তৃণমূলের অপশাসন নিয়ে গলা ফাটাতেন তাদেরকে হয়তো পুলিশ ডাকতে ডাকতে নিজেরাও ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু এই কণ্ঠস্বরগুলোকে কিন্তু কোনোদিন থামানো যায়নি। আর আজ দেখুন, বিরোধী আসনে বসে তৃণমূল কংগ্রেসের মতো একটি দল মাত্র 7 দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ডায়মন্ড হারবার মডেল, যে ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে জয়ে পান অভিষেক, সেই ডায়মন্ড হারবার মডেল কার্যত বিরোধী শূন্য জায়গায় যেতে চলেছে, তা কিন্তু আজকে জাহাঙ্গীরের এই অসহায় আত্মসমর্পণের পর কার্যত পরিষ্কার। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, এবং আজকে এর জন্য আমি আপনাদের একটি অ্যাপের সঙ্গে পরিচয় করাবো যার নাম মার্কেট উলফ। এই মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, এবং এখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনারা ট্রেডিং জার্নি আপনাদের শুরু করতে পারেন। এবার আপনাদের দেখাবো এই অ্যাপকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। দেখুন, প্রথমে আমি এই অ্যাপকে ওপেন করলাম, পরবর্তীকালে পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম, এবং এই মার্কেট উলফ অ্যাপে এবার একটি ফিচার্স দেখা গেল যার নাম ফলো ট্রেন্ড,
এবার এই ফিচার্স আমাদের রিয়েল টাইম মার্কেটের ডাটা দেয়, যেগুলো খুব প্রফিটেবল। পরবর্তীকালে এই ফলো ট্রেন্ড অপশনকে ক্লিক করে আমি এখানে ইনস্ট্রুমেন্ট চার্ট এবং ট্রেড ডিটেলস দেখে এই পুরো বিষয়টির ট্রেড স্টার্ট করে দিলাম ইনস্ট্যান্টলি। পরবর্তীকালে এখান থেকে মনিটর করলাম এবং এইখানে লাইভ ট্রেডের যাবতীয় আপডেট কিন্তু দেখা যেতে পারে। ফলে আপনারা খুব অল্প অ্যামাউন্ট দিয়ে এইভাবেই মার্কেট উলফ কাজে লাগিয়ে আপনারা ট্রেডিং জার্নি কিন্তু শুরু করতে পারেন। এই অ্যাপে আরও একটি অপশান আছে যার নাম স্টপ লস ফিচার্স, যা আপনার ক্ষতি আটকাতে পারে। দেখুন, এখানে আমার লাইভ ট্রেডে যদি আমি দেখি, দেখা যাবে এইখানে স্টপ ট্রেড অপশান, এবং স্টপ ট্রেড ক্লিক করার পর আমি 1476 টাকার বুকিং 3টে ট্যাপসে কিন্তু বুক করতে পেরেছি। মার্কেট উলফ অ্যাপ আমাদের ফ্রিতে রেকমেন্ডেশনও প্রোভাইড করে। সেই রেকমেন্ডেশনগুলো ফলো করে আপনারা কিন্তু শেষ 3 মাসে গুড প্রফিট আমরা রোজগার করেছি তার একটা ধারণা পেতে পারেন। দেখুন, প্রথম মাসে ইউজার 57,170 টাকার প্রফিট, সেকেন্ড মাসে 70,468 টাকার প্রফিট, এবং 3 নম্বর মাসে এখানে 59,696 টাকার প্রফিট কিন্তু বুক করা হয়েছে। সব থেকে ভালো পার্ট হলো মার্কেট উলফ অ্যাপ কোনো ধরনের কমিশন কিন্তু চার্জ করে না, এবং সমস্ত প্রফিটই আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। মার্কেট উলফ অ্যাপ বর্তমানে ভারতবর্ষে অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে, এবং এটি অত্যন্ত সিম্পল এবং সিকিওর ব্যবহার করার জন্য। তাহলে আর ওয়েট করছেন কেন? আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, পিন কমেন্টেও এই অ্যাপের আমি লিঙ্ক দিয়েছি। ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। অভিষেক ব্যানার্জি একটি টুইট করেছিলেন ভোটের সময়ে। তিনি লিখেছিলেন, 10 lifetimes won't be enough for your বাংলা বিরোধী গুজরাটি গ্যাং and their Ganesh Kumar to put even a dent in my Diamond Harbour model. Bring everything you have got. I challenge the entire Union of India. Come to Falta. অর্থাৎ তিনি সরাসরি রাষ্ট্রকে টার্গেট করে কথাটি বলেছিলেন যে আপনি সর্বশক্তি নিয়ে ফলতাতে চলে আসুন। জ্ঞানেশ কুমার কিংবা আরো 10 জন, মানে 10টি জন্ম যদি আপনাদের দেওয়া হয়, তাহলে ফলতায় থাবা বসাতে পারবেন না আপনারা। তিনি বলেছিলেন, সেন্ড ইউর স্ট্রংগেস্ট, সেন্ড ওয়ান অফ দ্য গডফাদার্স ফ্রম দিল্লি। ইফ ইউ হ্যাভ গট দ্য নার্ভ, কন্টেস্ট ইন ফলতা। 1 মাস আগের এই টুইট, যেখানে তিনি বলেছিলেন আপনি, অর্থাৎ অমিত শাহকে চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন যে সর্বশক্তি দিয়ে ফলতাতে পারলে এসে কন্টেস্ট করুন। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, অভিষেকের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হলো না বিজেপিকে। কারণ যে ডায়মন্ড হারবারের মডেল তিনি এই টুইটে উল্লেখ করেছেন, সেই ডায়মন্ড হারবার মডেলে তার উল্লেখযোগ্য নেতৃত্ব জাহাঙ্গীর খান তিনি পালিয়ে গেলেন, এবং ভোটের আগেই কার্যত ওই নির্দিষ্ট বিধানসভাটি চলে গেল বিজেপির দখলে। এবং বাম যদিও এই অঞ্চলে ভোট পেতে পারে, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জায়গায় বিজেপি আজকের দিনে আছে, তা অনেকেই বুঝতে পারছেন। জাহাঙ্গীর গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কাল তিনি হাইকোর্টে গেছিলেন। হাইকোর্টের বিচারপতি তাকে রক্ষা কবচ দেয়। সেখানে বিচারপতিরাও বলেন যে পুনর্নির্বাচন অবধি তাকে আপাতত গ্রেফতার করা যাবে না। কেন হঠাৎ করে জাহাঙ্গীরের এই অসহায় আত্মসমর্পণ? আইপিএস অজয় শর্মা তিনি জাহাঙ্গীরকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে কোনো অবস্থাতেই যদি কোনো ধরনের গুন্ডাগিরি নির্বাচনের সময় জাহাঙ্গীর গ্যাং করেন, তাহলে কিন্তু রেয়াত করা হবে না। এরপর মগরাহাট, ফলতা একাধিক জায়গায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশন নেয়, এবং আজকে এই নির্বাচনের আগেই জাহাঙ্গীর খান কার্যত পালিয়ে গেলেন। অভিষেকের কাছে এই ধাক্কার থেকেও আরো একটি বড় ধাক্কা আছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নোটিশ দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সকে, এবং যে ঠিকানায় এই নোটিশ দেওয়া হয়েছে সেই ঠিকানাটি অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিকানা। অর্থাৎ পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জির বাড়ি নির্দিষ্ট আইন মেনে তৈরি হয়নি, বাড়ির কিছু অংশ, এবং 7 দিনের সময়সীমা অভিষেক ব্যানার্জিকে দেওয়া হয়েছে, এবং পরিষ্কার বলা হয়েছে যদি এর উত্তর তিনি দিতে না পারেন তাহলে বাড়ির অতিরিক্ত অংশকে ভেঙে ফেলা হবে। রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে তৃণমূল শাসিত কলকাতা পৌরসভা তারা নোটিশ দিচ্ছে তৃণমূলের সর্বভারতীয়, যদিও একটি আঞ্চলিক দল, তার সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। তারা বাড়ি ভাঙার জন্য কড়া হুঁশিয়ারি দিচ্ছে, এবং এখানে পরিষ্কার উল্লেখও করেছে যে আপনার বাড়ির ভিতরে যে এক্সকেলেটর কিংবা লিফট এই যে তৈরি করা হয়েছে
তা কি প্ল্যান ওয়াইজ বা এই প্ল্যান কি পুরসভাকে জমা দেওয়া হয়েছে, কিংবা এই যে ড্রয়িং অফ দ্য বিল্ডিং, যে বিভিন্ন ক্ষেত্রে এই যে প্ল্যান পাস করার বিষয়টি হয় সেটা পুরসভা কতটা জানতো। এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 401 ধারায় এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে 188A হরিশ মুখার্জি রোড, ওয়ার্ড নাম্বার 73, বোরো 9 অর টু শোকজ। এক সপ্তাহের জন্য এই অ্যাড্রেসে শোকজটা কিন্তু করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হোয়াই সাচ ডেভিয়েটেড আনঅথরাইজ পার্টস অফ দ্য বিল্ডিং অ্যাজ মেড ইন ডেভিয়েশন ফ্রম দ্য স্যাংশন অর অ্যাপ্রুভড প্ল্যান অ্যাট দ্য অ্যাভাব মেনশন প্রেমিসেস। পরিষ্কার বলা হয়েছে যে প্ল্যান স্যাংশন করা হয়েছিল সেই স্যাংশন প্ল্যানের বাইরে বেরিয়ে এসেও এই অতিরিক্ত কাঠামোটি কেন তৈরি করা হয়েছে, 7 দিনের নোটিশ দেওয়া হয়েছে পুরসভার আইন অনুযায়ী। যদি তারা পারপাস সলভ আউট করতে না পারে শোকজ নোটিশ দ্বারা, তাহলে কিন্তু বুলডোজার চলবে অভিষেকের এই বর্ধিত বাড়িতে, এবং সেটা কিন্তু অভিষেক ব্যানার্জির যে বেঁচে থাকা অহংকার গর্ব সেটাতে কিন্তু বহু জোরে একটা ঝটকা দেবে। যে অভিষেক ব্যানার্জি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে টার্গেট করতে পারেন, চ্যালেঞ্জ জানাতে পারেন, সেই অভিষেক ব্যানার্জির এই দৈন্যদশা রাজনৈতিক বঙ্গ রাজনৈতিক যে ইতিহাস সেখানে কিন্তু একটা উদাহরণ হয়ে থেকে যেতে পারে। যারা এখন রাজনৈতিক ময়দানে আছেন বা যারা জিতেছেন তাদের কাছেও কিন্তু এটি কি শিক্ষা। সাধারণ মানুষ চাইলে কি করতে পারেন তার সার্থক উদাহরণ কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি। 80 জন বিধায়ক তারা জিতেছেন, কিন্তু মাঠে ময়দানে বেরোতে তারা পারছেন না। কোনো অবস্থাতেই কোনো আন্দোলন, কোনো বিক্ষোভ সমাবেশ, কোনো রাস্তায় জুড়ে বসে পড়া, কোনো পাগলামো বাংলার কোনো প্রান্তে দেখা যাচ্ছে না, অন্তত তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে। এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস এতদিন প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিপক্ষে যে আন্দোলন তৈরি করেছেন, যে সাধারণ মানুষকে যেভাবে ভয় দেখিয়েছেন, চমকেছেন, তার দিন শেষ এবং তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বড় সড় প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে গেল আজকের ফলতার এই ঘটনা এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নোটিশের পরে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর মনে রাখবেন, মার্কেট টুলস অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপকে ব্যবহার করেন, তাহলে আর দেরি কেন? আমার ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দিলাম, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। ভালো থাকবেন।